পরিবারের মধ্যে গীবত চর্চা, পরনিন্দা করা অথবা একসাথ হয়ে বসে অন্যের দোষ চর্চায় লিপ্ত হওয়া অনেক পরিবারের মধ্যে এই কালচারটা রয়েছে। এই জায়গা থেকে আসলে আমরা কিভাবে বেরিয়ে আসব? আমাদের সমাজে অনেকগুলো ব্যাড প্র্যাকটিস চালু হয়েছে। এর মধ্যে গীবত কিংবা বিদ্বেষ ছড়ানো, মিথ্যা কথা বলে একজন সম্পর্কে মিথ্যা কথা বলা, এটাকে অন্য আরেকটা ভাষায় চরিত্র হননও আমরা বলতে পারি। এটা খুব ভয়ঙ্কর একটা বিপর্যয়, চারিত্রিক বিপর্যয় এবং একটা বড় ধরনের হারাম কাজ। গীবতকে তো সূরাতুল হুজরাতে এটাকে মৃত ভাইয়ের, আপন ভাইয়ের গোশ খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। দেখেন কি ভয়ঙ্কর গীবত, পরচর্চা, এগুলোর মাধ্যমে আসলে বিদ্বেষ শুরু হয়। একজন মানুষকে মিথ্যা ব্লেম দেওয়া, কারো সম্পর্কে মিথ্যা কথা বলা, মিথ্যা কথা ছড়ানো, পরনিন্দা করা। এটা ভাই বোনদের মধ্যেও হতে পারে, এক পরিবার আরেক পরিবারের মধ্যে করতে পারে, পাড়ার প্রতিবেশী করতে পারে, একই প্রতিষ্ঠানের কলিগদের মধ্যে হতে পারে। এগুলো আমাদেরকে আসলে পরিহার করতে হবে। আমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা তৈরি করতে হবে। কেউ কাউকে আমরা যেন তিরস্কার না করি। এটি তো সূরা আল হুজরাতের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, একদল মানুষ যেন আরেক দল, মানে একদল পুরুষ মানুষ যেন অন্য পুরুষ মানুষকে তারা যেন আসলে কোনো ধরনের ব্লেম না করে, কোনো ধরনের তিরস্কার এবং অপবাদ আরোপ না করে। হতে পারে যাদেরকে এই অপবাদ দেওয়া হচ্ছে তারা বা নিন্দা জ্ঞাপন করা হচ্ছে তারা নিন্দুকদের চাইতে উত্তম, এবং মহিলাদের ক্ষেত্রে একই কথা বলা হয়েছে। কেউ কাউকে যেন খারাপ নামে না ডাকে। দেখেন সূরা আল হুজরাত আপনারা পড়ে নেবেন। আমি আমাদের প্রিয় দর্শক বৃন্দকে অনুরোধ করব, এটা হলো মুসলিম জীবনের সদাচার। আপনি কোন তথ্যকে বিশ্বাস করবেন, বিশ্বাস করবেন না। এবং খারাপ লোকেরা যে তথ্য প্রবাহ আজকে সোশ্যাল নেটওয়ার্কে দিচ্ছে, এখানে সবগুলোতে বিশ্বাস করা যাবে না। আপনি অবশ্যই তথ্য যাচাই করবেন। আপনি অবশ্যই ভাই বেরাদারদের সাথে সুসম্পর্ক করবেন। লাগালাগি হলে সেখানে কনসিলিয়েশন করবেন, ইসলাহ করবেন, সংশোধন করবেন, তাদের মধ্যে মিলঝুল করে দেবেন। একজন আরেকজনকে কোনো তিরস্কার এবং অপবাদ আরোপ করবেন না, গীবত করবেন না, একজন আরেকজনের পেছনে গোয়েন্দাগিরি করবেন না। এই কথাগুলো খুব চমৎকার ভাবে সূরাতুল হিজরাতের মধ্যে বলা হয়েছে। যদি এগুলো করেন তাহলেই বিদ্বেষটা তৈরি হয়, হিংসা, হানাহানি, গ্রুপিং তৈরি হয়ে যায়, একটা ছোট্ট পরিবারও অসুখী হয়ে যায়, একটা ছোট্ট কমিউনিটি নষ্ট হয়ে যায়। আজকে মুসলিম কমিউনিটি গুলো দুর্বল হয়ে গেছে এই জায়গাতে। তো আমরা বলবো যে এখানে আমাদেরকে ইসলামিক যে এথিক্স, এটিকেটস আছে সেটা মেনটেন করতে হবে। আমরা একে অপরের প্রতি ভালোবাসা পোষণ করতে হবে। দিনদারির কারণে ভালোবাসা, কোরআনের কারণে ভালোবাসা, হাদিসের কারণে ভালোবাসা, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের কারণে ভালোবাসা। এই ভালোবাসাটা আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দেবে, আমাদের ব্রাদারহুড, সিস্টারহুড এটাকে তৈরি করবে। যেমনটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইমাম মুসলিম হাদিসটি তার গ্রন্থে নিয়ে এসেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উদউন তাদাআ লাহু সাইরুল জাসাদ বিল হুম্মা ওয়াস সাহাব। যে মুসলিমদের পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা এবং মমতার ক্ষেত্রে দৃষ্টান্ত হলো একটা দেহের মতো। দেহের মধ্যে কোনো অভিযোগ যদি তৈরি হয়, পুরো দেহ তাতে সাড়া দেয়। এমনকি সেটা যদি জ্বর কিংবা এই যে রাত্রি জাগরণ, তাতেও সারা দেহ সাড়া দেয়। আমাদের মধ্যেও সম্পর্কটা মধুর হওয়া উচিত, স্ট্রং হওয়া উচিত। আমরা যেন বিদ্বেষমূলক আচরণ থেকে দূরে থাকি। জি, আল্লাহ তাআলা আমাদেরকে সে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। Ad-Din Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ ad-Din-এর সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ad-Din এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।